দর্শক দেখেন আমি চিনি দিয়ে ঢাকনা দিয়ে ধুয়ে দিয়েছিলাম। চিনিতে পানি বাড়াইছে, চিনিতে পানি বাড়ালে এরকম ঘন হবে। জাল হতে থাকবে আর আমের ভেতরে হলো ইয়েটা ঢুকবে, মিষ্টিটা ঢুকবে, জাল লবণ সবই ঢুকবে। এখানে মনে করেন যে আমটা আমি ছুলে নিয়ে 4-5টা করে নিচ্ছি আটি ফালা দিয়া, ভিতরের আটিটা ফালা দিয়ে 4-5টা করে নিচ্ছি। এতে আমের আচারটা ভালো হয়, বইলে যায় না। অনেকে আমের আচার বানাতে পারে না, তাদের জন্য এটা। অনেকের গলায় ফেলে বুঝতে পারে না কীভাবে করবে, তো আমি এইভাবে করে দেখা দিচ্ছি। আপনি এরা করে দেখবেন, ট্রাই করে পারবেন। তেজপাতাও দিতে পারবেন, আমি তেজপাতাটা দিই নাই, আপনারা তেজপাতাও দেবেন। কোনো রকম গরম মশলা দেবেন না, এলাচ দারচিনি দেবেন না। অনেকে আছে এলাচ দারচিনি দেয়, দিয়ে হলো আচারটা নষ্ট করতে হবে। আচারের কালার এরকম হবে, আরও যখন হবে তখন আরও সুন্দর হবে, দেখবেন। দেখেন আমার আচারটা হয়ে এসছে, আপনারা ভালো করে দেখেন। আচারটা দেন ঘন হচ্ছে, ঝোলে চলে গেছে, অনেক সুন্দর হচ্ছে। কালারটা দেবেন ভালো করে। কালারটা দেখেন অনেক সুন্দর হচ্ছে, এরকম হবে। দেখেন আমার আউলাও নাই, আনাম আছে। আপনারা বাসায় এরকম করে করে দেখেন, অনেক ভালো লাগবে। ভাত দিয়ে খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, অনেক মজা হয়। আচারটা আমি আরও 2 দিন জাল দেবো, আরও 2 দিন জাল দিলে আরও সুন্দর হবে, আর ওই ঝোলটা শুকিয়ে দিলে আরও সুন্দর দেখতে লাগবে এবং খাইতেও মজা লাগবে অনেক। দেখেন দর্শক, আচার হয়ে গেছে আমার, আমি এখন নামাবো। ঘন হয়ে গেছে। আর এভাবে 2 দিন জাল দেবেন আপনারা, সকাল রাত এবং 2 বার করে জাল দেবেন। 2 দিন জাল দিয়ে দেখবেন আচারটা অনেক কালো হয়ে যাবে, দেখতেও সুন্দর হবে এবং খেতে অনেক মজা লাগবে। ভাত দিয়েও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন।